উঠোতে বসেতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ডানে বামে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে পিছনে জাহিরে বাতিনে সব কিছুর মধ্যে কে? আমরা কেউ কি থাকবো? আমরা যাইতে মনে চাই না, যাওয়াই লাগবে, ঠিক কিনা করে বলুন না? আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত, বড় করে বলো না কি হয়েছে? চন্দ্র সূর্য নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই ও ভাই ও ভাই, এদিকে আসেন, আমার বাবা দানকে একটা সিজদা করেন। অনেকে বলে না একটা করবো কেন, 1000 সিজদা করবো বাবা দানকে। তবে বাবা দানকে বলি দেন, আমি বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমাকে একটু সবল জোয়ান বানাই দিতে বলেন। এটা তো পারবে না, যেটা পারছে তারা সিজদা করতে পারি নাই, আর যে পারে না তাকে সিজদা করবো। তুই আমাকে চিনোস, আমি ইমানদার, আমি জান দিতে পারি, মান দিতে পারি, আমি কোনো ভণ্ডের দরবারে মাথা নত করতে পারি না, ঠিক কিনা করে বলুন না? আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা হাসিনা খালেদা আমলিগ বিএনপি সাবেক সরকার বর্তমান সরকার সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব, সিজদা করব, সিজদা করব। এটা উঠল না খাইটা আবুল বিরি খাইবে না, আই দিছেন নি? সিজদা করব, লা ইলাহা লা ইলাহা। এই বুদ্ধি যদি করি মাইল হবে ডাবল। কেন? নামাজ রোজা হজ যাকাত এগুলো চাকরি, চাকরি করলে বোনাস পাওয়া যায়। চাকরিতে দেখা নাই বোনাসে লাইন ধরবেন, লাল ডেগের ভাত খাইতে হবে, ঠিক কিনা ধরে বলুন না? কোন কাজ করাটা বড় না বুঝাটা বড়? বুঝাটা আগে না নিয়ত করাটা আগে? যে কোনো বৈধ কাজ, যে কোনো বৈধ কাজ পয়গাম্বরী তরিকায় করবেন, ইবাদত হয়ে যাবে। কোন হুজুর থাকলে রদ করতে বলেন, আমি জিজ্ঞাসা করব লেখাপড়া কোথায় করছে। পেশরাব পায়খানা করা বৈধ, আল্লাহ বলছে পেশরাব করি ফেলো, পায়খানা করি ফেলো, আটকায় রাখিও না, রোগ হবে। এই পেশরাব পায়খানা সারা দুনিয়ায় করতেছে, এটা হাগন আর মতুন। ইমানদারে পেশরাব পায়খানা করবে পয়গাম্বরী তরিকায়, ইবাদত, ঠিক কিনা ধরে বলুন না? ডুববার আগে একটা দোয়া, বাম পা দিয়ে ডুববো, পেশরাব পায়খানা করিয়ে ডান পা দিয়ে বের হব, একটা দোয়া করব। সারা দুনিয়া বলবে বাথরুম ব্যবহার করেছে, কেরামান কাতিবিন বলবে সুন্নতের ইবাদত করেছে। কোটি টাকা কামাইতে পারেন নাই, 100 টাকা কামান, অন্তত ফেটে ভাত খান, বাসি থাকলে কামাইবেন। আজকে 100 টাকা কামান, বড় ইবাদত করতে পারেন নাই, অন্তত বাথরুমটা নবীর তরিকায় করেন, আল্লাহ হজ করার তৌফিক দিব, ঠিক কিনা ধরে বলুন না? ভাত খাওয়া সবাই খাইতেছে, আমরা ভাত খাবো নবীর তরিকায়। নবীর 63 বছর হয়াতে 1 মিনিটও কি গুণ ছিল? 63 বছর হয়াত, এটা কি গুণের হয়াত না ইবাদতের হয়াত?
তো নবীর 63 বছর যদি ইবাদত হয়, নবী খাওয়া দাওয়া করছেন, পেশাব পায়খানা করছেন, ঘুমাইছেন, বিবাহ শাদী করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ওই সহ 63 বছর ওগুলো যদি ইবাদত হয়, আমার এখানে ইবাদত হবে না কেন? নবীওয়ালা তরিকা নেন, পুরো হায়াত ইবাদত হবে। ঠিক কিনা জোরে বলুন না? ভাত খাওয়ার সময় 3টে ফাতিহা দিবেন, 3টে ফাতিহা। প্রথম লোকমা মুখে দেওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি ভুলে গেছেন কথা দিবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। খানার মধ্য দিয়া আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। খানা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। পেটও ভরবে, লোকমায় লোকমায় ইবাদতের সওয়াব হবে। বড় ইবাদত পারো না, অন্তত এগুলো করো, আল্লাহ বড় ইবাদতের তৌফিক দিব। সবাই ঘুমাইতেছে বলদের মতো, আমরা ঘুমাবো পয়গম্বরী তরিকায় ইবাদত। বাম করণ হইয়া ঘুমাইলেও ঘুম হবে, শীত হইয়া ঘুমাইলেও ঘুম হবে, উপর হইয়া ঘুম হইলেও ঘুম হবে। কিন্তু আমি পয়গম্বরী উম্মত হিসেবে, পয়গম্বরী গোলাম হিসেবে আমি ধ্যান করার শৈব। একটা দোয়া করবো, উজু টুজু লাগবে না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ধ্যান করার ঘুমটা আসে গেছে, এরপরে উল্টি দেবেন, পল্টি দেবেন, এমনকি লুঙ্গিও খুলি যাক, সারা রাত্রের ঘুম আল্লাহ সুন্নতের ইবাদত হিসেবে কবুল করবে। ফজরের নামাজের জন্য উঠতে পারেন নাই, নামাজও পড়েন নাই, এটা আলাদা হিসেব হবে, আলাদা বিচার হবে। তবে পয়গম্বরী তরিকায় ঘুমাইছেন, ঘুমটা সুন্নতর হবে। ঠিক কিনা জোরে বলুন না? পয়গম্বরী তরিকা থাকলে ব্যবসা বাণিজ্য হালাল ইবাদত। আমি চাকরি করি, ব্যবসা করি, গাড়ি চালাই, চাষবাস করি, বিদেশ করি, আমি নিয়ত করেছি আমার পরিবার যেন ভিক্ষা না করে, চুরি না করে, হালাল রুজি রোজগার করতেছি, পরিবার যেন হালাল খাইতে পারে। তেল না থাকলে গাড়ি চলে না, খাদ্য না থাকলে ইবাদত চলে না। তেল বেজার গাড়ি গের হয়, খাদ্য হারাম হইলে ইবাদত গের হয়। এই জন্য তেলের গাড়ির জন্য তেল লাগে, ইবাদতের জন্য খাদ্য লাগে। আমি হালাল রুজি করতেছি ইবাদত করার জন্য, এই নিয়তে করেন। হালাল রুজি করা ফরজ ইবাদত, হালাল রুজি করা ফরজ ইবাদত। যে হুজুর বলবে ব্যবসা করা, দোকানদারি করা, চাকরি করা, বিদেশ করা, এগুলো দুনিয়াদারি। যে হুজুর বলবে এটা হুজুর মৌলবী সামনে মূল শাক। পয়গম্বর বলেছেন তলবু কসবিল হালাল ফরিদাতুন আলা কুল্লি বাদা ফরিদা। হালাল রুজি করা এটা ফরজ, ইবাদতের পরে ফরজ। ইবাদত ফরজ, এর আগে ফরজ হালাল রুজি, তাহলে ইবাদত। ঠিক কিনা জোরে বলুন না? আমরা যে একটা দোয়া ভরি, অমুক সাহেব গিয়ে চলো আমরা আসি ভিজি ভিজি, এই দোয়াটা বাদ দেন, এটা শেষ করছে। তুমি ভিজি ভিজি থাকবা কেন? হে আল্লাহ পাক হাত পা দিছে, আল্লাহর জমিনে হাত পা মারছে, হে কোটিপতি। তুমিও হাত পা মারো, আল্লাহ তোমাকে লাখপতি হইলেও বানাইব। অফরের ফিসি যাবে কেন? আল্লাহর ফিসি যাও। ঠিক কিনা জোরে বলুন না? অমুক সাহেব গিয়ে চলো আমরা আসি ভিজি ভিজি, ফিসি থাক বাঁকা। যে আল্লাহ তারা বানাইছে তারা দিতে পারে, তোমারও বানাইছে তোমারে দিতে পারে না? যারা মাদ্রাসায় পড়তেছে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছে, তারা ভালো করে লেখাপড়া করুক, ফাইনাল পরীক্ষায় পাস করি আসুক, আমরা দোয়া করতেছি আমিন বলে। আর যারা যুব সমাজ আছেন, রুজি রোজগার করবেন, অমুক সাহেব গিয়ে চলো আমরা আসি ভিজি ভিজি, এটা বাদ দেন। নিজে হালাল একটা রুজির ব্যবস্থা করেন। আল্লাহ পাক কাউকে মাগনে লাগাইবে না, চুরি ডাকাতিতে লাগাইবে না। আল্লাহ পাক আপনাদেরকে উন্নতি দান করবে, আমিন বলেন। আর বৃদ্ধ মা বাপ যারা আছেন, চার দোকানে বসিয়া ফরের গিবন না করিয়া
বাচ্চাদের জন্য দোয়া করেন। এই বাচ্চা 10টা টাকা আমি আপনার হাতে দিব, আপনি বলবেন যা তোর টাকা, আমি হাতে ভাইছি, খুশি হয়েছি, আমি এগুলো খাবো না আব্বু, তোমাকে আল্লাহ পাক আরো বরকত দান করুক। মক্কা শরীফের ইবাদত থেকে মা বাবার দোয়া বড়, ঠিক কিনা জোরে বলুন না? মা বাবার দোয়া বড়। বলো তোর আমার মা বাবা কাফের, বেঈমান, হিন্দু, সামার, কামার, দামার, ইহুদি, খ্রিস্টান, ঠিক আছে, তোমার মা বাবা যদি এমন বেঈমান হয় এটা বিচার আলাদা, সাজা আলাদা। কিন্তু তোমাকে দুনিয়া দেখাইছে তুমি সেবা করতে হবে ফরজ। ইসলাম দলের ধর্ম নয়, মানবতার ধর্ম, ঠিক কিনা জোরে বলুন না? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী, মসজিদে ভাবে মুখে হাত দিয়ে বসে রয়েছে, চিন্তিত, পেরেশান। রাসূল দেখে ফেলেছে। হুজুর বললেন, মালি আরাকা ইয়া মুআয হাযিনান মাগমুমা, হে মুআয ইবনে জাবাল, তোমাকে এত পেরেশানি অবস্থায় দেখতেছি কেন? উনি জবাব দিলেন, লাজিমাতনি হুমুমুন ও গুমুমুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলিয়েন না, খরচ বাড়ি গেছে, আইয়ে কুলয় না, ঘরে মুখ দেখাইতে পারি না, লজ্জা লাগে, সবাই উফুস, কি করবো হুজুর, টের পাইতেছি না, এই জন্য মুখে হাত দিয়ে বসে দিয়েছি। হুজুর বললেন, আমি একটা দোয়া শিখে দিয়েছি তোমারে, বাটফারি করো, চুরি করো, ডাকাতি করো বলে নাই, ভিক্ষা করো বলে নাই, বলতেছে আমি একটা দোয়া শিখে দিতেছি, ফরজ নামাজ শেষ হবে দোয়াটা একবার পড়বা, 5 ওয়াক্ত নামাজ 5 ফরজ শেষ হবে দোয়াটা 5 বার হবে। দোয়াটা কি আপনারা বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা ফরজ নামাজের পরে একবার পড়বা। আগামী 15 দিন আমার সাথে দেখা করবা না, 15 দিন পরে কি রেজাল্ট হলো আমার সাথে দেখা করি বলি। বিদায় নিয়ে গেছে, 15 দিন গেল, 1 মাস গেল, 1.5 মাস গেল, দেখা নাই। 1.5 মাস পরে রাস্তার মধ্যে হঠাৎ দেখা হয়ে গেল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এই তো সালামের জন্য বসে রয়েছি, তোর বললাম 15 দিন পরে দেখা করিস, কয় মাস হইল? হুজুর যে দোয়া শিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ, এত বরকত, এত টাকা, টাকা গুনতে গুনতে আপনার সাথে দেখা করার সুযোগ হয় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ আছে নাকি মারা গেছে? দোয়া আছে নাকি নষ্ট হয়ে গেছে? আমরা দুর্বল, খুঁজতে জানি না। সবকিছুর মালিককে। সরকার একটা চলে গেছে, নতুন সরকার আইছে, আমরা মনে করছি দেশ শান্তির দেশ হবে, অশান্তি বাড়ে গেছে। শান্তির মালিককে। কোন সরকার, কোন দল, কোন পার্টি শান্তি দিতে পারবে না, সবাই বাধ্য বেটা শান্তি নিতে জানে, দিতে জানে না, ঠিক কিনা জোরে বলুন না? কাজে সবাই মিলিয়ে আল্লাহর কাছে যাইতে হবে, নাহলে গজব বাড়বে, ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ চাইলে রাজাকে ফকির বানাইতে পারে, পারে না? এ বানাইছে না ফকির, ফকিরকে রাজা বানাইতে পারে, পারে না? বানাইছে না? ছিল বিচারক, হয়ে গেল আসামি, ছিল আসামি, হয়ে গেল বিচারক। তুইও খেলবি, আমিও খেলবো, ফাইনাল খেলার মালিককে। হেন করবো, তেন করবো, বদা করবি বদা, ঠিক কিনা জোরে বলুন না? মালিককে। কষ্ট লাগে? কারো দোষ নাই, আমার দোষ। একজন চুরি করছে, চুরির টাকা দিয়ে বিরিয়ানি খাইছে, আল্লাহ তারা জাহান্নাম দিছে। আমার আর কাম নাই, হে চোর, ডাকাত, সন্ত্রাসী, হায়দাকার, বদমাস, মফত আমি জাহান্নামে যাওয়া লাগবে। আমার থেকে তো হে ভালো, হে তো খাইয়ে গেছে জাহান্নামে, আমি তো মফত যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলুন না? মানুষের গীবত করার কি দরকার?
তুমি ভালো হও, অপর ভাই দেখুক, ফাইলে একটু বুঝাও। তোমাকে যে আল্লাহ বানাইছে একই কুম্বানি তারও বানাইছে। এই জন্য শিরিক করুক, বেদাত করুক, বেঈমান হোক, গালিগালাজ করা যাবে না। ইসলাম অসভ্যতার ধর্ম নয়, সভ্যতার ধর্ম। অমানবতার ধর্ম নয়, মানবতার ধর্ম। ঠিক কিনা জোরে বলুন না? আমার নবী আসছিলেন বেঈমানকে ইমানদার করার জন্য, জাহান্নামীকে বিয়স্তি করার জন্য। এটা আমার নবীর কাজ। আর আমি মাহফিলে গেলি, হে ওয়াহাবি, দাজ্জাল, কুকুর, বিড়াল, জাহান্নামী, যেগুলো আমি মৌলবি শুরু করলাম, পাঞ্জাবি লাগে নবীন নায়েব, চরিত্রের দিক দিয়ে দেখলে দেখা যায় আবু জেহেলের খালতো ভাই। ঠিক কিনা জোরে বলুন না? তুমি জাহান্নামের কন্ট্রাক্টর নেই। দোষ থাকলে দোষকে ঘৃণা করবেন, দোষী ব্যক্তিকে নয়। পাপকে ঘৃণা করবেন, পাপীকে নয়। গুনাহকে ঘৃণা করবেন, গুনাহগার ব্যক্তিকে নয়। কেননা ব্যক্তি সবাইকে বানাইছে কে? আল্লাহর বানানিতে ভুল নাই। এই জন্য ব্যক্তির বিরুদ্ধে বলবেন না। দোষ যেটা আছে এটাকে ঘৃণা করবেন, বুঝাইবেন। ঠিক কিনা? শিরিক করুক, বেদাত করুক, আপনি ভালো লাইনে থাকেন, হে দেখুক, হেদায়েত আসতে পারে। না হইলে ফাইলে বুঝেন, তা আপনার লাভ, বুঝাইলে সওয়াব। হে যদি বুঝি নে, তার লাভ। না বুঝলে হে জাহান্নামে যাবে, তোমার গতি নাই। তো গালিগালাজ করো, যত গুনাহগার হোক, যে কোনো মুহূর্তে আমার চেয়ে বড় নেককার হওয়ার যোগ্যতা আছে কিনা? এই জন্য গালিগালাজ করা হারাম, ঘৃণা করা হারাম। ব্যক্তিকে ঘৃণা করা যাবে না। ব্যক্তি বানাইছে আল্লাহ, আল্লাহর বানানিতে ভুল নাই। তার চরিত্র খারাপ, ওই জিনিসটা খারাপ। হে খারাপ হওয়াতে তোমার লাভ, তুমি বুঝেই যাচ্ছো। হে বুঝে নিলে ভালো, না হলে হে ধরা পড়বে, তোমার অসুবিধা নাই। ঠিক কিনা জোরে বলুন না? কোন কাজ করাটা বড় না বুঝাটা বড়? বুঝি শুধু কাজ করবেন, কম করলেও রেজাল্ট ভালো। না বুঝিয়ে কাজ করবেন, বেশি করলেও রেজাল্ট খারাপ। ঠিক নেই? তো কাজ করাটা বাহাদুরি নাকি বুঝাটা বাহাদুরি? চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, গরণ্যের ছগুণ আরান্যের নগুণ। সারাদিন মাটি কাটিয়ে 500 টাকা, আর ও দেখাই দিছে 5000 টাকা। হে কাটতে জানে, করার মধ্যে বড়। ও কেমনে কাটবে হেঁটে জানে, হে জানার মধ্যে বড়। ঠিক কিনা জোরে বলুন না? গরণ্যের ছগুণ আরান্যের নগুণ। করা বড় না জানা বড়? জানা বড় না নিয়ত বড়? বৈধ কাজ নিয়ত ভালো হইলে বাদত। ঠিক কিনা? বৈধ কাজ নিয়ত ভালো হইলে বাদত। আপনারা মাহফিলে আইছেন, নিয়তটা আগে করেন, নিয়তটা আগে করেন। সত্য কথা শুনবো, বুঝার চেষ্টা করব, সুযোগ হলে আমল করব। নিয়তটা করছেন, যত কদমে আসবেন, যত সময় বসবেন, যত কদমে যাবেন, কদমে কদমে আল্লাহ পাক সওয়াব দান করবে। তিনি নিয়ত আগে, এরপরে বুঝা। কোন রাস্তাতে গেলি সংক্ষেপে হবে, কোন রাস্তাতে গেলে জ্ঞান কম হবে, বুঝিয়ে আসেন, এরপর আসি বসেন। ঠিক নেই? বলেন আমল বড় না এলম বড়? বলে না, এটা বলে না। করা বড় নাকি জানা বড়? করাকে আরবিতে বলা হয় আমল, জানাকে আরবিতে বলা হয় এলম। করা বড় নয়, জানা বড়। আমল বড় নয়, এলম বড়। বলেন আমল বড় না এলম বড়? এলম বড়। এলম মানে জানা। জানিয়ে 2 রাকাত পড়বেন কবুল, না জানিয়ে 2 কোটি রাকাত পড়বেন কবুল হবে না। তো নামাজ পড়াটা আগে নাকি জানাটা আগে? এলম বড়।
আরেকটা কারণ, আমল হলো আমাদের গুণ, আমরা আমল করি, আমরা ছোট, আমলও ছোট। এলম হলো আল্লাহর গুণ, আল্লাহ অসীম, এলম অসীম, ঠিক নেই? আমল এটা আল্লাহর গুণ নয়, আল্লাহ আমল করে না। আল্লাহর উপরে আল্লাহ নাই, আমল করবে কি জন্য? আমরা আমল করা লাগে যেহেতু উপরে আল্লাহ আছে, ঠিক নেই? আমরা ছোট, আমাদের গুণ আমল ছোট। আল্লাহ বড়, ওনার গুণ এলম বড়। আল্লাহ অসীম, এলম অসীম। দলিল, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিতনা বিমিসলিহি মাদাদা। কোরআন শরীফের মধ্যে আয়াত ৬৬৬৬ আয়াত। এর মধ্যে ছোট্ট একটা আয়াত নেন, সারা দুনিয়ার পানিগুলো কালি বানান, গাছ বাঁশ সবগুলোকে কলম বানান, কলম শেষ হবে, কালি শেষ হবে, ছোট্ট আয়াতের ব্যাখ্যা শেষ হবে না, ঠিক কিনা করে বলুন না? যেহেতু আল্লাহ অসীম, এলম অসীম। কষ্ট লাগে? কোরআন শরীফের একটা তাফসীর আছে, তাফসীরে হাদাইকা যাতা বাহজা, নাম হলো তাফসীরে হাদাইকা যাতা বাহজা। 500 খণ্ড, এক এক খণ্ড এত বড়, এত বড় বড় ফাতা, 500 খণ্ড। এক সেট যদি একটা ট্রাকের উপরে দেয়, ট্রাকে পারবে না। লেখছে কে? আমার মতো 60 বছরই বন্দা। হয়াত এটা এত মূল্য, যত টানবেন লভার মতো লম্বা হবে। যারা হয়াতকে মূল্য দিছে, 500 খণ্ডওয়ালা কিতাব লেখছে। আর আমরা হয়াতটা আবুল বিড়ি টানি টানি শেষ, ঠিক কিনা জোরে বলুন না? বোকামি করিয়েন না, ফাইনাল খেলা চলে যাচ্ছে। হয়াত এটা আর মিলবে না, কাজ করি নেন। আরেকটা তাফসীর, তাফসীরে ইবনে শাহিন, 1700 খণ্ড, 1700 খণ্ড। বন্দা ভালো কাজ করতে চাইলে 1700 খণ্ড কিতাব লিখতে পারে। আর আমি বড় হুজুর এখন পর্যন্ত খণ্ডগুলো গণে দেখতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। বলেন, করা বড় না জানা বড়? আমল বড় না এলম বড়? আমল আমাদের গুণ, আমরা ছোট, আমল ছোট। এলম আল্লাহর গুণ, আল্লাহ বড়, এলম বড়, ঠিক নেই? আমলে সেরা ফেরেশতা, আমলে সেরা। তাদের মধ্যে গুণ নাই, শুধু আমল আমল আমল। আমলের মধ্যে সেরা ফেরেশতা। তবু মর্তবায় ছোট, পজিশনে ছোট। আমরা আমলে দুর্বল, অনেক গুণ তুনা করি, তবু মর্তবায় বড়। কেন? তারা আমলে বড়, বন্দার গুণ। আমরা এলম পাইছি, আল্লাহর গুণ। এই কারণে মানব জাতি বড়, ঠিক কিনা জোরে বলুন না? ফেরেশতারা আমল করে অটোমেটিক। সিজন আসে গেলে গাছে ফল ধরে, মৌসুম আসে গেলে গাছে ফল ধরে, গাছও জানে না ফল দিয়ে ধরতেছে, অটোমেটিক। বন্দার আমল হইল অটোমেটিক নয়, মানুষের আমল হইল এলম দিয়া। এটা খারাপ, আমি করতে পারি, তবে খারাপ হিসেবে বাদ দিলাম। এটা ভালো, আমি করতে পারি, ভালো হিসেবে করলাম। এলম, এলম দিয়া আমল এটা বড়, আর অটোমেটিক আমল এটা ছোট। ফেরেশতাদের আমল গণায় বেশি, তবে অটোমেটিক হওয়াতে মর্তবা কম। আমাদের আমল গণায় কম, কিন্তু এলম দিয়ে হওয়াতে দাম বেশি, ঠিক কিনা জোরে বলুন না? ফেরেশতা বড় না মানুষ বড়? বলো না কা? ফেরেশতারা মাসুম, গুনাহ করতে পারে না, এজন্য মাসুম, অটোমেটিক মাসুম। আমরা মাসুম নই, যেহেতু গুনাহ করতে পারি। তবে গুনাহ হয়ে যাবার পরে কিছু বান্দা আছে আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করে, যে কান্নাকাটি করার পর আল্লাহ গুনাহ মাফ করে দেয়, ঠিক নেই? ওরা গুনাহ করতে পারে না, নাম হইল মাসুম।
আমরা গুনাহ করি ফেলানোর পরে কান্নাকাটি করে মাফ করাইছি, আমাদের নাম মাগফুর। বলেন বলেন বলেন, মাগফুর। একটা মাগফুরকে এক পাল্লাতে রাখেন, কোটি মাসুম অন্য পাল্লায় রাখেন, কোটি মাসুম একটা মাগফুরের সমান হবে না। ঠিক কিনা জোরে বলুন না। এজন্য আমাদের দেশে বলা হয় মানুষ ভালো ফেরেশতার চেয়ে কোটি ফেরেশতার থেকে ভালো। মানুষ খারাপ পায়খানার ফোঁকা থেকে খারাপ। পায়খানার ফোঁকা এটার জাহান্নাম নাই, মানুষের দার্গই করলে জাহান্নাম। ঠিক কিনা জোরে বলুন না। মানুষ বলো না ফেরেশতা বড়, মানুষ বড়। ৮০,০০০ সৃষ্টি জগৎ আল্লাহ বানাইছে কোন বলিয়া, কোন অর্থ হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। ৮০,০০০ জগৎ বানাইছে কোন বলিয়া, ফেরেশতা বানাইছে কোন বলিয়া। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা জাতি আল্লাহ কোন বলিয়া বানাই নাই, হাত মোবারক দিয়ে বানাইছে। তার নাম আদম আলাইহিস সালাম, আমাদের আব্বা। ঠিক কিনা জোরে বলুন না। অন্য কোন রাত সবে কদর নয়, এজন্য দাম কম। একটা সবে কদর রাত, এটার দাম। অন্য কোন জাতিকে হাত দিয়ে বানাই নাই, দাম কম। একটা জাতি আদমকে বানাইছে হাত দিয়ে, দাম বেশি। ওই মানুষ যেটা নিজের দামকে রক্ষা করে চলতে জানে। ঠিক কিনা ছোড়ে বলুন না। আরেকটা কথা, আমল দিয়ে কেউ ব্যস্ত যাইতে পারবে না, খোদার কসম। আমল দিয়ে ব্যস্ত হবে না। ব্যস্ত ডুববার সময় ঈমান লাগবে। কি লাগবে? আবার বলেন ঈমান দিয়ে ডুববেন। ওখানে গিয়ে আমল দেখাইতে পারলে প্রমোশন, আমল দিয়ে প্রমোশন হবে। আমল দিয়ে ডুবতে পারবে না, ডুবতে হবে ঈমান দিয়ে। কেউ যদি বলে আমার ঈমান নাই, তবে আমলের ঘাটতি বড়, আল্লাহ বলবেন হে মুনাফিক, জাহান্নামের তলা দাও। ঠিক কিনা জোরে বলুন না। তাহলে আমল বড় না ঈমান বড়? বলো না কা? ঈমান বড়। ঈমান হইলে এলম। ঈমান আল ঈমান হুয়া তাসদীক, তাসদীক হইলে এলম। আল্লাহ পাকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এয়ারপোর্ট ফারইদি ফাস্টফুড লাগে, ডুবে গিয়ে সুপার মার্কেটের মালিক দেখাইতে পারলি সম্মান বাড়ে। এয়ারপোর্টে ফাস্টফুড দেখাইতে পারে না, বলতেছে আমি ডুবই সুপার মার্কেটের মালিক, লাল ডেকের ভাত খাওয়াইব। এয়ারপোর্ট ফারইদি ফাস্টফুড লাগে, ব্যস্ত ডুবতে ঈমান লাগে। সেখানে গিয়া সুপার মার্কেটের মালিক দেখাইতে পারলে সম্মান বাড়ে, ব্যস্ত ঢুকিয়া আমল দেখাইতে পারলে প্রমোশন বাড়ে। ঠিক কিনা জোরে বলুন না। ঈমান বড় না আমল বড়? ঈমান বড়। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ঈমান দিয়ে ব্যস্ত। আমরা গরিব, কালো, বেসিরি, পাঞ্জাবি ফাটা, সমাজে দাম নাই, মেজবানে বলাই না। আমরা দেখেন আমি বেসিরি, কালো, গরিব, কিচ্ছু নাই। কিন্তু একটা জিনিস আমার আছে, আমি বলতেছি কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ। ঠিক কিনা জোরে বলুন না। সে আল্লাহকে পাবার আর কোন রাস্তা নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদ কে? আল্লাহ দেখা যায় না, কেমনে ভাইবেন? একমাত্র রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা জোরে বলুন না। কারো তরিকা চলবে না, মুহাম্মদি তরিকা লাগবে। ওই তরিকা দিয়ে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ অর্ডার দিছে নামাজ পড়ো, বলছে না? বলো না? আল্লাহ বলছে নামাজ পড়ো। কিভাবে পড়বো এটা আল্লাহ দেখাইবে না, যেহেতু আল্লাহ নামাজ পড়ে না। সেটা দেখাইবার জন্য তরিকাওয়ালা আল্লাহ পাকে পাঠাইছে নবীকে। নবী মাগরিবের ফরজ পড়ছে কয় রাকাত? বলো না কা? আল্লাহ বলছে নামাজ পড়ো, নবী মাগরিবের ফরজ পড়ছে। এখন আমি বেশি নেককার হইয়া, দিনদার হইয়া, মুত্তাকি হইয়া, ফরজগার হইয়া, বেশি ইবাদত করিয়া 4 রাকাত পড়ি ফেললাম, এটা কি নেককারি না বাটফারি? আর বলো না কা?
বললেন তো নামাজ বেশি, তবে বাটফারি হবে কেন? আর নবীওয়ালা তরিকা লাগবে, তোর তরিকাও কেন কবুল হবে না? নবীওয়ালা তরিকা নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন না? কষ্ট লাগে? আল্লাহ বলছে বিবেক করো, অবৈধ মেলামেশা করিও না, কুত্তর গাদারা যাইবিয়া বিবাহ শাদী করো, আল্লাহ বলছে। এখন কিভাবে বিয়ে শাদী করবো এটা আল্লাহ দেখাইবে না, যেহেতু আল্লাহ বিয়ে করে না। এটা দেখানোর জন্য একটা তরিকাওয়ালা ফাটাইছে, তাজদারে মদিনা, সরদারে দুজাহা, জিগর গোশে আমেনা, খাতামুল আম্বিয়া হযরতে মুহাম্মাদুর। নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ বলছেন বিবাহ করতে, এখন তরিকা আমনে দেন। নবী বলছেন 4টা তরিকা লাগবে। কয়টা তরিকা বলে না গা? একটা তরিকা বাদ গেলে বিয়ে হবে না। কয়টা তরিকা লাগবে বলেন? প্রস্তাব, গ্রহণ, সাক্ষী, মোহরানা। প্রস্তাব, গ্রহণ, সাক্ষী, মোহরানা। অমুকুর মাইয়া অমুক, অমুকুর ছেলে অমুককে এত টাকার বিনিময়ে, মোহরানার বিনিময়ে, ইমানদার সাক্ষীর সামনে আল্লাহর হুকুমে নবীর তরিকায় আগদ দিলাম প্রস্তাব, হে বলবে কবুল হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলুন না? বিবের অর্ডার দিছে কে? কিভাবে করবো আল্লাহ দেখাইবে না, যেহেতু আল্লাহ বিয়ে করে না। দেখানোওয়ালা নবী। এই 4টার মধ্যে একটা বাদ গেলে বিয়ে হবে না। আর বাকিগুলো যেগুলো আমরা করি, 10টা গেট লাগবে, 50টা ফটোগ্রাফার লাগবে, 1000 বরযাত্রী হবে, এরা মুআফের মতো মুরগি খাবে। এগুলো সামাজিকতা, এগুলো না হইলেও বিয়ে হবে। ওই 4টার একটা না হইলে বিয়ে হবে না, ঠিক কিনা ধরে বলুন না? নবীর 4 তরিকারই বিবেক করছে একজনে। এরপরে স্বামী স্ত্রী নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এটা আলাদা হিসাব হবে, আলাদা ফিটে ফিটে মারি হবে। তবে নবীর তরিকায় বিবেক করছে, মওত পর্যন্ত বিয়ে ইবাদত থাকবে, ঠিক কিনা জোরে বলুন না? যে কোনো বৈধ কাজ পয়গম্বরী তরিকায় করলে ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আবার বলেন এলম আমল বড় না এলম বড়? এলম কাকে বলে? কিতাবের মধ্যে আছে 18টা বিবরণ। হুসুল সুরতে শাইফিল আকল, হুসুল সুরতে শাই ইনদাল আকল, আর সুরত হাসাল মিন শাই ইনদাল আকল, ইত্তিহাদ বাইনাল আকিল ওয়াল মাকুল, ইত্তিহাদ বাইনাল আলিম ওয়াল মালুম, সিফাতুন বসীতাতুন যাতু ইজাফা, সিফাতুন ইয়াতাজাল্লা বিহাল মাযকুর লিমান আমাত হিয়া বিহি নূরুন ইউকযাবু ফি কলবিল আবদি লিয়ানকাশিফাল মালুমাত। 18টা বিবরণ। প্রশ্ন, এলম হইল আলো, এলম হইল আলো, বিবরণ একটা হবে, 18টা কেন? হুজুরদের কাজ নাই যে কোনো কিছু একটা লাভ করে, 18টা কেন? তার জবাব, চোখের কাজ হলো দেখা। চোখের কাজ দেখবার জন্য বেশি অন্ধকার হইলে দেখবে না, আলো লাগবে। আবার আলো অতিরিক্ত বেশি হলেও দেখবে না, ঠিক নেই? অতিরিক্ত আলো হইল সূর্য, এই জন্য কেউ সূর্য দিকে এইভাবে তাকাইলে চোখ বন্ধ হয়ে যায়, ঠিক নেই? জিজ্ঞাসা করলাম সূর্য দেখলি কেমন? বলে লাল। কি? ও সাদা। কি? কালো। কি? সবুজ। কি? হলুদ। এত কাল কেন? ভালো মতো দেখতে পারে নাই কি? অন্ধকারের কারণে না আলো বেশ হওয়ার কারণে? অন্ধকার হইলেও দেখবে না, আলো বেশ হইলেও দেখবে না। আকলের কাজ হলো জানা, আকলের কাজ হলো শারীরিক জগতের সেরা আলো সূর্যের আলো, রুহানি জগতের সেরা আলো এলেমের আলো। এলেমের আলো বেশ হওয়াতে আকলে বুঝতে পারে নাই, এই জন্য 18টা বিবরণ। এই জন্য সুল্লামুল উলুম নামক কিতাবে মুহিবুল্লাহ বিহারি লেখছে ওয়াল হাক্কু আন্নাহু মিন আজলাল বদিহিয়াত। আবার বলেন, করা বড় না জানা বড়? আমল বড় না এলম বড়? ফেরেশতা বড় নাকি মানুষ বড়?
আমল বড় হইলেও ফেরেশতার মানুষ বড় হবে কেন? এলমের কারণে। কিসের কারণে? এলমের কারণে। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। ফেরেশতারা বলে, আয় আল্লাহ, আমরা গুনাহ করি না, আমরা মাসুম, নিষ্পাপ, নিরপরাধ, বেগুনাহ, আমরা আমাদেরকে দুনিয়া চালাইবের খলিফা বানাও না, নতুন একটা জাতি বানাইবে কা? ফেরেশতা। মানুষ কেন বানাইবে? মানুষ তো কাটাকাটি করবে, মারামারি করবে। অনেক লম্বা কথা। মানুষ তৈরি হয় নাই, মানুষ যে মারামারি করবে তারা জানে কিভাবে? আল্লাহ আরেকদিন বলছিল, আমি নতুন একটা জাতি বানাবো, মানুষ, এদের মধ্যে খারাপ হবে বড়, ভালো হবে কম। আল্লাহ আরেকদিন বলছিল। অথবা মানুষ তৈরি হবার 2000 বছর আগে জিন্নাত তৈরি হয়েছে। জিন্নাতের মধ্যে ডাকাতি, চুরি ডাকাতি বেশি। ঠিক কিনা জোরে বলুন না? ওই জিন্নাতের উপরে তুলনা করি বলছে, অথবা আল্লাহ থেকে শুনিয়ে বলছে। আল্লাহ পাক বলেন, তোমরা মাসুম, তা সত্ত্বেও তোমাদেরকে দুনিয়ার খলিফা বানাইতেছি না। এরা গুনাহগার, তবু কেন বানাইতেছি এটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ইলম দিছে, সব কিছুর ইলম, নামটা শিখাইতেছে। ফেরেশতাদেরকে ডাকছে, এগুলোর নাম তোমরা বলো। আয় আল্লাহ, আমরা তো জানি না, ওই ইলম নাই। আদমকে বলছে, তুমি নাম বলো। আদম আলাইহিস সালাম ফর সব নাম বলছে। এই ফেরেশতা দেখো, তোমরা কিছু নাম বলতে পারো নাই, আদম সব বলেছে। ইলমের কারণে দাম বেশি। ঠিক কিনা ধরে বলুন না? এগুলো তাফসীর করার টাইম নেই। সারা দুনিয়ার ইলম একত্রিত করেন, হবে এক ফোঁটা। আর বিশ্ব নবীর ইলম আলাদা করেন, হবে সমুদ্র। নবীর ইলমের সামনে সারা দুনিয়ার ইলম ফোঁটা, সারা দুনিয়ার ইলমের সামনে নবীর ইলম হইল সমুদ্র। ঠিক নেই? দলিল বুখারী শরীফের হাদিস, ইন্না আ'লামাকুম বিল্লাহ ওয়া আতকাকুম আনা। নবী বলছেন, তোমাদের মানব জাতির মধ্যে সবচাইতে বড় আলেম আমি বিশ্ব নবী। বড় আলেম হওয়ার কারণে আল্লাহকে আমি সবচাইতে বেশি ভয় করি। সবচাইতে সেরা মুত্তাকি, পরহেজগার, দিনদার আমি বিশ্ব নবী। ঠিক কিনা জোরে বলুন না? সারা দুনিয়ার ইলম একত্রিত করলে এক ফোঁটা, নবীর একা ইলম সমুদ্র। কথা ঠিক না বেটি? এখন নবী আর ইলমের দরকার নাই তো, সমুদ্র। নবীকে বলা দরকার ছিল, আপনি ফাটি বড় হওয়ার দোয়া করেন, দল বল করার দোয়া করেন, অস্ত্র বাড়াইবে দোয়া করেন, টাকা পয়সার দোয়া করেন, বিল্ডিংয়ের দোয়া করেন, গাড়ি ঘোড়ার দোয়া করেন। এগুলো আল্লাহ শিখে দেওয়া দরকার। ইলমের দোয়া লাগবে না, যেহেতু সমুদ্র। ওগুলো বাড়াইবে দোয়া করেন। আল্লাহ যেগুলো বলার দরকার ছিল আল্লাহ বলে নাই, যেটা দরকার ছিল না সেটা বলতেছে আল্লাহ। কি বলে? বলেন, ওকুল বলে না কা, ওকুল রব্বি জিদিনি ইলমা। হে নবী, আপনি বলেন, রব্বি জিদিনি ইলমা, হে আমার প্রভু, আমার ইলম বাড়াইয়া দাও। এটা কি কথা? আপনার ইলম সমুদ্র, আবার বাড়াইবে দোয়া করে কা? হে নবী, নিচের দিকে তাকাইয়েন না, সারা দুনিয়ার ইলম ফোঁটা, আপনার সমুদ্র। নিচের দিকে তাকাইলে ইলম বাড়াইবে দোয়া আসবে না। উপরের দিকে তাকান, আল্লাহর দেখি, দেখবেন আপনার ইলম ফোঁটা, আল্লাহর ইলম মহাসমুদ্র। ঠিক কিনা জোরে বলুন না? এজন্য আপনি নিচের দিকে তাকাইলে ইলম বাড়াইবে দোয়া আসবে না, আল্লাহর দিকে তাকান। যেখানে নবী একা সমুদ্র ইলমের মালিক, এখানে বাড়াইবে দোয়া আল্লাহ দে। আমাদের তো ইলমেই নাই, আমাদের ইলমের দরকার আছে কিনা? আর বলে না কা? এই জন্য যে বাচ্চাগুলো আপনাদেরকে আল্লাহ পাক দিয়েছে, আরশে নামাইলেও বাচ্চা হইতেন না। এটা আপনার যোগ্যতা নয়, আল্লাহর দান। তিনি এই বাচ্চা স্কুলে দিবেন, কলেজে দিবেন, ভার্সিটিতে দিবেন, ব্যবসায় দিবেন, বিদেশে দিবেন, বাধা নাই, বাধা নাই। তবে বীজ হইতে অঙ্কুর উৎপন্ন। বাচ্চাগুলো যখন হয়েছে, তোমাকে আব্বু বানাইছে,
তোমার স্ত্রীকে আম্মু বানাইছে, এরা আব্বু আম্মু ডাকতেছে, এগুলো আল্লাহর দান, বীজ হইত গুরুত্বপূর্ণ। এরা ছোট থাকা অবস্থায় অন্তত মুসলমানিত্ব কিভাবে রক্ষা হবে আল্লাহ বললে শিখানো ফরজ, ঠিক কিনা জোরে বলুন না? এদেরকে আল্লাহ বললে শিখানো ফরজ। হে ব্যবসা করবে, মুসলমানি কেমনে রক্ষা হবে এলেই নেই, শিখিনিক। হে বিবেক করবে, মুসলমানিত্ব কীভাবে রক্ষা হবে শিখিনিক। হে চাকরি করবে, মুসলমানিত্ব কীভাবে রক্ষা হবে, সব এলম শিখে নেওয়া ফরজ নয়। যে লাইনে থাকবা ওই লাইনে ইসলাম কীভাবে রক্ষা হয় ওই এলম শিখা ফরজ, ঠিক কিনা জোরে বলুন না? আমার কথা আপনাদের কষ্ট লাগতেছে? আল্লাহ এলম, মহানবী এলমের সমুদ্র, এর পরে এলম বাড়াইবার দোয়া করে। আমাদের এলমের দরকার আছে কি না? এলমের দরকার আছে। আল্লাহ পাক সবাইকে আগে জানা পরে মানা এই তৌফিক দান করুক। জানা মানার আগে নিয়ত ঠিক করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন আমিন। এলমের দ্বারা জাতির ফায়দা, আমলের দ্বারা ব্যক্তি ফায়দা। যে ব্যক্তি আমল করবে তার লাভ, অন্য কারো লাভ নাই। এলম যদি শিখাইতে পারেন জাতির লাভ, এলমের দ্বারা জাতির লাভ, আমলের দ্বারা ব্যক্তি লাভ। দলিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি হলেন। ওমর ফারুক রাষ্ট্রপতি, রাসূলের ইন্তেকাল হয়েছে, আবু বকর 2 বছর রাষ্ট্রপতি ছিলেন। আবু বকর ইন্তেকাল হয়েছে, ওমর ফারুক রাষ্ট্রপতি। ওমর ফারুকের পার্লামেন্টের মধ্যে বড় বড় এমপি, বড় বড় সদস্য ছিল। আরেকটা সদস্য হইল মাত্র 12 বছর বয়সী একটা ছেলে, নাম হইল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। রসুলের স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ বিন আব্বাস 12 বছর বয়স, রসুলের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সদস্য। বুখারী শরীফের হাদিস, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বুড়ো সাহাবী, ওমরের পার্লামেন্টের সদস্য। আব্দুর রহমান বিন আউফ ওমরকে বলে, ও রাষ্ট্রপতি ওমর, আপনিও বুড়ো আমরাও বুড়ো, পার্লামেন্টে বসি একটা সম্মান আছে। এই বাচ্চা একটা 12 বছরের, তারও সদস্য বানাই দিলেন, এর বয়সে তো আমার নাতিও আছে, একটা মানিজ্য লাগবে, তো মানিজ্য তো খেয়ে ফেলছে। ওমর জবাব দেয়, মিম্মান তা'লামুনাহু আনতুম, মিম্মান তা'লামুনাহু আনতুম। ও আব্দুর রহমান বিন আউফ, তোমরা বুড়ো হিসেবে সম্মান, হে ছোট বাচ্চা সম্মান নাই, অল্প বয়সে তোমার নাতির সমান, কেন কেন সদস্য বানাইলাম? জিজ্ঞাসা করতেছ, কি মনে করছো, কি মনে করছো? তোমরা বুড়ো হিসেবে একটা সম্মান আছে ঠিক, তবে এলমের, জ্ঞানের, বুদ্ধি বিবেকের সম্মান দিতে তোমরা সবার যে সম্মান, এর চেয়ে বাচ্চার সম্মান বেশি। এটা হাড়ি ছোট, মিটে গটগটিয়া, ডান্ডা মরিচ জাল বেশি, ঠিক কিনে ধরে বলুন না? একজনে বলে, এত বড় বড় তরমুজ খাইছি, এত বড় বড় খাতাল খাইছি, আমি ডান্ডা মরিচকে ভয় করি না, এতগুলো দাও খাবো। আরে বেটা, এতগুলো না, একটা বাতি মরিচ মুখে দে, লুঙ্গি খুলি দৌড় মারবি, ঠিক কিনা ধরে বলুন না? আল্লাহ দিতে চাইলে ডান্ডা মরিচকেও দিতে পারে, না দিতে চাইলে কাঁঠাল তরমুজকেও না দিতে পারে। দেনেওয়ালা কে? উঠোতে বসেতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ডানে বামে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে পিছনে জাহিরে বাতিনে, সব কিছুর মধ্যে কে? আমরা কেউ কি থাকবো? আমরা যাইতে মনে চাই না, যাওয়াই লাগবে, ঠিক কিনা ধরে বলুন না? আল্লাহ পাক শান্তির হায়াত দান করুক, যাওয়ার সময় বৃহস্পতি টিকিট নিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের চেয়ে বড় গুনাহগার আমি। কোন মুখে আল্লাহর সাথে দেখা করব ভয় লাগে।
আপনারা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ আমি গুনাহগারের গুনাহটা মাফ করুক। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক আপনাদেরকে জীবনের সফলতা শান্তি দান করুক। আর দুনিয়া থেকে যেদিন যাবেন ঈমানের টিকিট নিয়ে যাবার আল্লাহ তৌফিক দান করুক। তো বলছিলাম আমি গরিব, পাঞ্জাবি ফাটা, কালো বেশিরি, কিন্তু আমার ভিতরে ঈমানের টিকিট আছে। আমি বৃহস্পতির গেটেই ধরা খাবো না ইনশাল্লাহ, ঠিক কিনা? আর সাদ্দাত, নমরুদ, হারুন, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব, উতবা, সাইবা, বড় বড় কাফের দুনিয়ার রাজা, কিন্তু ঈমানের টিকিট নেই, পাসপোর্ট নেই। যত ধনী হোক বন্ধু ধরা পড়বে গেইটে, ঠিক কিনা? ধরে বলুন না। আমরা যত গরিব হই গেইটে ধরা পড়বো না। তাহলে বুঝা যায় ইমানদার কি আসলে গরিব না ধনী? শেষ ভালো সব ভালো, শেষ খারাপ সব খারাপ, ঠিক কিনা? ধরে বলুন না। আল্লাহ কাকে বলে? যিনি আমাকে বানাইছে। আল্লাহ কাকে বলে? আমাকে বানাইছে। গায়রুল্লাহ কারে বলে? যিনি আমাকে বানাই নাই, ঠিক কিনা? আসমান উঁচা, জমিন চৌড়া, সব ঠিক, তবে আমাকে বানাই নাই। এই জন্য আসমান জমিন কে আল্লাহ না গায়রুল্লাহ? বলে না কা? পাহাড় পর্বত এগুলোকে আল্লাহ না গায়রুল্লাহ? চন্দ্র সূর্য এগুলোকে আল্লাহ না গায়রুল্লাহ? নবী ওলি এরা কি আল্লাহ না গায়রুল্লাহ? এরা কি আমাকে বানাইছে না তাদেরকেও আল্লাহ বানাইছে? হুঁশিয়ার। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত, বড় করে বলো না কি হয়েছে? চন্দ্র সূর্য, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই ও ভাই ও ভাই, এদিকে আসেন, আমার বাবা দানকে একটা সিজদা করেন। অনেকে বলে না একটা করব কেন, 1000 সিজদা করবো বাবা দানকে। তবে বাবা দানকে বলি দেন আমি বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমাকে একটু সবল জোয়ান বানাই দিতে বলেন। এটা তো পারবে না। যেটা পারছে তারা সিজদা করতে পারি নাই, আর যে পারে না তাকে সিজদা করব। তুই আমাকে চিনোস, আমি ইমানদার, আমি জান দিতে পারি, মান দিতে পারি, আমি কোন ভণ্ডের দরবারে মাথা নত করতে পারি না, ঠিক কিনা? করে বলুন না। আসমান জমিন চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা, হাসিনা খালেদা, আমলিগ বিএনপি, সাবেক সরকার, বর্তমান সরকার, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব, সিজদা করব, সিজদা করব। এটা উঠল না খাই, এটা আবুল বিড়ি খাইবে না আই দিচ্ছেন নি। সিজদা করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কষ্ট লাগে? চট্টগ্রাম টাউনে কি নাই? ভালো মন্দ সব আছে। এই টাউনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ। যদি কোরআনের একটা কেন্দ্র না হইতো তাহলে আমরা হেদায়েতের ফটটা পাইতাম কিভাবে? মরা তো লাগবেই, যাওয়া তো লাগবেই। আগে যাইতো বুড়ো মানুষ, বেশি রুগী হইলে মারা যাইতো। এখন বুড়োর থেকে জোয়ান বেশি, কোনাকুনি বাড়ি গেছে, ডাকাতি বাড়ি গেছে, অ্যাক্সিডেন্ট বাড়ি গেছে। এটা কার অপরাধ? আমার। আমি ভুল করছি, মাওলা মাফ করে দাও। বাংলার মানুষকে তুমি শান্তির পথে যাওয়ার তৌফিক দান করো। এখানে একটা মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার নাম হেদায়েতুল ইসলাম। আরেকটা মাদ্রাসা হয়েছে তাহফিজুল কোরআন আলীনগর। ওগো আল্লাহ, যেই ব্যক্তি যারা এই মাদ্রাসার খেদমত করতেছে তাদের প্রত্যেকটা কদমে কদমে তুমি ইবাদতের সওয়াব দান করো। যে সমস্ত ছাত্ররা পড়তেছে
আয় আল্লাহ তাদেরকে উম্মতের রাহবার হবার তৌফিক দান করো। চোরে টাকা নে, ডাকাইতি টাকা নে, সন্ত্রাসী টাকা নে, হায়দাকারে টাকা নে। ওগো আল্লাহ, আমি গাম জড়াইয়া টাকা কামাইছি, আমার টাকা এই লাইনে না যাক, আমি 10টা টাকা কোরআনের জন্য দেব। টাকা দিতে না পারলেও অন্তত মুখে মাদ্রাসার পক্ষে কথা বলবো। ওগো আল্লাহ, আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় দেব। ওগুলো করতে না পারলেও আমি আল্লাহর দরবারে, তোমার দরবারে মাদ্রাসার রক্ষার জন্য দোয়া করব। এগুলো কাজ করার জন্য, যে কোনো একটা করার জন্য কারা কারা রাজি আছেন? কার নিয়ত ভালো হাত তুলি বলুন। ওগো আল্লাহ, আমাদের এই নিয়তকে কবুল করিয়া না। সন্তান আদি মাদ্রাসায় দিবেন, 2-4 টাকা দিবেন। পারেন না মুখে মাদ্রাসার পক্ষে বলবেন, পারেন না আল্লাহর কাছে দোয়া করবেন। তাহলে তোমার উজ্জ্বলতার আশা, নইলে বরবাদ। আবার টাকা দিয়ে কথা মনে করিয়েন না আমি টাকা দিছি বলি কোরআন রক্ষা হয়েছে, নইলে চলে যাইত। আর তোর টাকা যে আল্লাহ কবুল করছে, তোর যাতে উঠাইছে, চোরের হাতে বেলায় নাই, ব্যস্ত লাইনে রাখছে। শুকর আলহামদুলিল্লাহ বলেন না। হযরত ঈসা আলাইহিস সালাম, ও কথাটা তো রয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, রাষ্ট্রপতি, সেরা পার্লামেন্টারিয়ান আব্দুল্লাহ বিন আব্বাস, যারা প্রশ্ন করেছিল তাদেরকে বলছে ইজাজাত তাফসীর করো। ইজাজা আনাসরুল্লাহ ওয়াল ফাত, আল্লাহর সাহায্য যখন আসবে, মক্কা স্বাধীন হবে। ওয়ারা আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দেখবা দলে দলে মানুষ ইসলামে ঢুকতেছে, আল্লাহর সাহায্য আসে গেছে, মক্কা স্বাধীন হয়ে গেছে, মানুষ দলে দলে ইসলাম আসতে, ইসলামের পতাকা তলে আসতেছে। ফাসাব্বিহ, হে নবী তসবিহ করেন, বিহামদি রাব্বিকা, আলহামদুলিল্লাহ বলেন, ওয়াস্তাগফিরহু, আস্তাগফিরুল্লাহ বলেন। সমস্ত বুড়ো বুড়ো পার্লামেন্টারিয়ান এমপিরা এই তর্জমা করেছে। ওমর ফারুক বলে, এ আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি এই সূরার তাফসীর করো। এ কান্নাকাটি শুরু করছে, চোখের পানি মুছতেছে। তোরও বললাম তাফসীর করছি, কান্নাকাটি করস কা? বলো তো, এই আয়াতের তাফসীর করলি, এই সূরার তাফসীর করলি, আমার কলিজা ফাটি যায়। কেন? বলে এই সূরার তাফসীরের মধ্যে ইঙ্গিত আছে বিশ্বনবী আমাদেরকে বিদায় দিয়া উনি চলে যাবেন, আমরা এতিম হয়ে যাব। হুজুরের বিদায়ের খবর আছে। কেমনে? আল্লাহ পাক বলছেন সাহায্য আসে গেলে, মক্কা স্বাধীন হয়ে গেলে, মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে আসলে, তো এগুলোর জন্য তুমি নবীকে পাঠাইছিলাম। যখন এগুলো হয়ে গেছে, ঘরের জন্য তোমাকে দায়িত্ব দিয়েছিলাম কন্ট্রাক্টারি, যখন হয়ে গেছে তো মালিককে ভাত খাওয়ানোর অর্থ তোমার বিদেই। এই তিনটা যখন হয়ে গেছে, ফাসাব্বিহ, আল্লাহর পবিত্রতা বয়ান করো, বিহামদি রাব্বিকা, প্রশংসা বয়ান করো, ওয়াস্তাগফিরহু, আস্তাগফিরুল্লাহ করো। অর্থ হইল, হে নবী, যে কাজের জন্য পাঠাইছিলাম কাজ হয়ে গেছে, এখন চলে আসো। ঠিক কিনা জোরে বলুন না। হযরত ওমর ফারুক বলে, তোমরা বলছিলে তরজমা, হে বলতেছে নবীর বিদায়ের খবর। এটার নাম হইল এলম। এত এলম কেমনে হইল? আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স যখন 8 বছর ছিল, কত? হুজুরের স্বাস্থ্য ভাই, তার মনে মনে আশা আমি নবীকে কিছু হাদিয়ে দেব। এখন ছোট বাচ্চা, পকেটে টাকা নেই, হাদিয়ে দিতে চাইলেও পারে না। তবে আশায়ীতের আশা পূরণ করে কে? অসম্ভবকে সম্ভব করে কে? মনের আশা ছিল, হাদিয়ে দেওয়ার পারে নাই। আরেকদিন একটা ব্যবস্থা করছে, নবী গেছেন বাথরুমে, হে মনে মনে ভাবলো হাদিয়ে দিতে পারি নাই, আজকে 1 বদনা পানি দিয়ে খেদমত করবো। 1 বদনা পানি ফুরাইছে, মুখে মুখে পানি নেয় নাই, এভাবে হুজুর দল্লি পানি করবে। আবার পানি ফেটে ফেটে নেয় নাই, খরচের মধ্যে কম হবে, গলায় গলায় পানি নিয়েছে। আবার বদনাটা বাথরুমের সাথে লাগাইয়ে রাখে নাই, হুজুর লজ্জাবোধ করবে। আবার বেশি দূরে রাখে নাই, বেশি হাঁটা লাগবে। মধ্যস্থলে মাভা জাগাত রাখছে, মাভা পানি। এরপরে রাখনেওয়ালা আব্দুল্লাহ বিন আব্বাস গাছের হাত ধরিয়া দাঁড়াই রয়েছে। আমি যে সামান্য খেদমত করলাম, এটা হুজুরকে দেখানির দরকার কি? আল্লাহ তো দেখছে। আমরা কোনো কাজ করলে আগে ফটো তুলি গেলেই,
আমরা হইলাম 2 নম্বরই আসে, আর 1 নম্বরের আসে খেদমত করে লুকিয়ে রয়েছে। আমার নবী সিনেজগর হাসি বুঝে, ফিফিরার ফেটক কামড়ে বুঝে, দুনিয়ার সভা কলে একত্রিত করলে নবীর আকলের সামনে এক ফোঁটা হবে না, ঠিক কিনা? নবী বাথরুম থেকে বের হইয়া ফানের মাপ দেখিয়া আর যে জায়গায় রাখছে জায়গার মাপ দেখিয়া নবী টের হয়েছে এটা সত্যিকারের আশেকে নবী ফানি রাখছে, ঠিক কিনা? জোরে বলুন না। নবী ডাক দিলেন, মানওয়াদা হাত আলী বিরিক, এক পদনা ফানি খেয়ে রেখেছ, লুকি রয়েছে। সামান্য খেদমত করলাম, দেখানির দরকার কি? আবার ডাক দিল, মানওয়াদা হাত আলী বিরিক, এক পদনা ফানি খেয়ে রেখেছ। আবার ডাক দিছে, মানওয়াদা হাত আলী বিরিক, এক পদনা ফানি খেয়ে রেখেছ। আব্দুল বিন আব্বাস চিন্তা করল, সামান্য খেদমত করলাম, দেখানির দরকার কি? এই জন্য 2 বারে জবাব দিই নেই। 3 নম্বরেও যদি জবাব না দিই হুজুরের বদদোয়া লাগতে পারে, এটা বেয়াদবি, ঠিক কিনা? আমার ইচ্ছেই আমি দেখা দিচ্ছি না, বেয়াদবি হবে দেখা না দিলি। এই জন্য আটসারিয়া বলে, ওয়াদাতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি 1 পদনা ফানি দিছি আপনার খেদমতের জন্য। রসুল আর দেরি করে নাই, বুখারী শরীফে আছে, আপনারা পড়েন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাতা। নবী দোয়া করে দিলেন, আয় আল্লাহ, এই 8 বছরের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস তাকে কোরআনের ইলম দান করো, হাদিসের ইলম দান করো। নবীর দোয়া কবুল হবে কিনা? এমন কবুল হইছে, এই 1500 বছর 1447 হিজরি সালের কোটি কোটি মুফাসসির কোরআন তাফসীর বিশারদ দুনিয়াতে গেছে, সব তাফসীর বিশারদ এক পাল্লাতে করেন, আব্দুল্লাহ বিন আব্বাসের এক দাঁতের ইলম হবে না। আব্দুল্লাহ বিন আব্বাসকে বলা হয় রইসুল মুফাসসিরিন, রাসুল মুফাসসিরিন, পয়গম্বরের দোয়া। এখান থেকে বোঝা যায় শুধু মেধা শক্তি বাড়িলে ইলম হবে না, যার কাছে পড়তেছ তার দোয়া লাগবে, ঠিক কিনা? জোরে বলুন না। অনেকে মেধা শক্তি বাড়ি গেছে অথবা বাফর টাকা বেশি আছে, এই জন্য উস্তাদের সাথে বিয়াদবি করে, হে লেখাপড়া করি বিয়াদব হবে। ওই মানুষ উম্মতের রাহবর হবে যেটা উস্তাদের দোয়া নিতে জানে, ঠিক কিনা? জোরে বলুন না। আব্দুল্লাহ বিন আব্বাস 12 বছর, আচ্ছা 8 বছরের ঘটনা, এরপর আরো 2 বছর, তার যখন 10 বছর হলো নবী ইন্তেকাল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আরো 2 বছর আবু বকর, তার কয় বছর হইল? 12 বছর। আবু বকর ইন্তেকাল করে ফেলেছে, হে 12 বছর। 12 বছর বয়স ওমরের পার্লামেন্টের সদস্য আব্দুল্লাহ বিন আব্বাস। ইহুদিরা সবাই মিলিয়া মিটিং করল, ইহুদি নেতারা পাবলিককে বলে দিল, খাই খামার করা লাগবে না, ব্যবসা বাণিজ্য করা লাগবে না, চাকরি বাকরি করা লাগবে না, আমাদেরকে সেম করো। আমরা একটা ব্যবস্থা নিচ্ছি, মদিনা দখল করব, ওমরকে হত্যা করব, মদিনা দখল করে আমরা ভাগ করে নেব, তোমাদের আর কষ্ট করা লাগবে না। ইহুদিরা সবাই মিলিয়ে মিটিং করছে, 4টা প্রশ্ন তারা লেখিয়া ওমরের দরবারে পাঠাইছে। তাদের ধারণা এই 4টা প্রশ্ন ওমর জবাব দিতে পারবে না, তারা জানে কোরআন, এই 4 প্রশ্নের জবাব কোরআনে নাই, তৌরিতে আছে। তৌরিত আমরা জানি, তারা জানে না। আক্কাবের জন্য 4টা প্রশ্ন ঘুরাইছে। আলহামদুলিল্লাহ, শুকর আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা, বাংলাদেশের একক ব্যক্তি বর্তমান, আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুক। এই মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব চলে আসে, আলহামদুলিল্লাহ বয়ান হবে। আপনারা শান্তি